হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা আজকে চলে যাচ্ছি মন্দারমণি, আর মন্দারমণিতে গিয়ে আমরা থাকবো বম্বে বিচ রিসর্টে। তো বম্বে বিচ রিসর্টের ফুল রিভিউ আসতে চলেছে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। আর যা যা ইনফরমেশান থাকবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, রুমের ট্যারিফ থেকে শুরু করে পুরো হোটেলের রিভিউ, রুমের রিভিউ সব কিছু। তো শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। তো ডিরেক্টলি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রিসর্টে, চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বম্বে বিচ রিসর্টে। এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে ফেজ 2 বিল্ডিংস, আর ওই দিকটায় তোমরা ফেজ 1 বিল্ডিংস দেখতে পাবে, যেটা তোমাদের পরে দেখাবো। এবং ওখানেও কার পার্কিং রয়েছে, এখানে কার পার্কিংয়ের কোনো সমস্যা নেই, অনেক বড় কার পার্কিং রয়েছে। আর ওই সামনেরগুলো হচ্ছে রয়্যাল প্রিমিয়াম কটেজেস, আর এটা হচ্ছে বাংলো প্রিমিয়াম। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 307। চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই রুমের কন্ডিশন কীরকম। এটা হচ্ছে বাংলো প্রিমিয়াম রুম। দেখতে পাচ্ছ একটা সোফা কাম বেড রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে বসে স্ন্যাক্স কিংবা ডিনার লাঞ্চ করার জন্য। ডেকোরেশন খুবই সুন্দর, যেহেতু নিউলি বিল্ড, সব কিছুই ঝাঁ চকচকে। বেডের পেছনের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। কমপ্লিমেন্টারি জলও এরা প্রোভাইড করেছে। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এখানে টিভি রয়েছে। দিস ইজ দ্য এন্ট্রান্স। এখানে তোমরা লাগেজ রাখতে পারো বা জুতো রাখতে পারো। পাশে একটা আলমারি আছে, এই আলমারিতে যদি তোমাদের কোনো জিনিসপত্র থাকে সেগুলো তোমরা এখানে রাখতে পারো। ডেকোরেশন খুবই সুন্দর, নতুন, আমি আগেই বললাম নতুন প্রপার্টি, ওই জন্য কোনো খুঁত নেই, একদম চকচকে প্রপার্টি। মিনি ফ্রিজও এরা দিয়েছে, সো কোনো কিছু যদি ঠান্ডা করার থাকে তোমরা এখানে ইজিলি করতে পারো। চা কফির ব্যবস্থা রয়েছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম আর বেডরুমের মাঝখানে একটা গ্লাস আছে। এসি, ফ্যান সব কিছুই প্রোভাইড করেছে, যেমন থাকে সব হোটেলেই। কিন্তু এই প্রপার্টিটার ডেকোরেশন অসাধারণ। আগেই বলেছি নিউলি বিল্ড, সেই জন্য খুবই সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, যেমন তোমরা ইজিলি এখানে এসে এটাকে বুক করে এখানে একদিন কিংবা 2 দিন টাইম স্পেন্ড করতেই পারো। রুমের ট্যারিফ হচ্ছে 3500 উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড উইথ GST। এটা হচ্ছে বাথরুমের কন্ডিশন, যেমন ঝাঁ চকচকে বাথরুম উইথ বাথটাব, শাওয়ার, গিজার, ইচ অ্যান্ড এভরিথিং। আর এটা হচ্ছে গ্লাস এরিয়া, তোমরা এটা যদি তুলে দাও তাহলে বেডরুম থেকে বাথরুম দেখা যাবে, আর বাথরুম থেকে বেডরুমও দেখা যাবে। এটা এখনকার সব নতুন প্রপার্টিতে এই ডিজাইনটা ফলো করছে। আগে আমরা শের বেঙ্গলেও গেছিলাম, সেখানেও এরকম ছিল। তোমরা যদি শের বেঙ্গলের ভিডিও না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেটাও ভিজিট করতে পারো। সেটাও নিউ প্রপার্টি ছিল, এবং এটাও নিউ প্রপার্টি। টয়লেট্রিজও প্রোভাইড করেছে এরা। দিস ইজ দ্য মিরর, বেসিন, অ্যান্ড দিস ইজ দ্য টয়লেট্রিজ, শ্যাম্পু, ব্রাশ, সোপ। খুবই সুন্দর রুম, দিস ইজ দ্য সোপ। খুবই সুন্দর রুম, তোমরা ইজিলি এটাতে বুক করে টাইম স্পেন্ড করতে পারো। এই হচ্ছে ফেজ 1 এর এন্ট্রান্স আর রেস্টুরেন্টের রিসেপশন। আর ফেজ 1-এ দুদিকে দুটো বিল্ডিং ছিল, এখানে একটা দোতলা বিল্ডিং। আমরা ফার্স্ট ফ্লোরের রুমগুলো পেয়েছিলাম, কিন্তু আমরা নিইনি নতুন রুম নেওয়ার চক্করে। কিন্তু এই রুমগুলো নিলে ডাইরেক্ট ফার্স্ট ফ্লোর থেকে বিচ দেখা যাবে। চলো, দিস ইজ দ্য পুল অফ বম্বে বিচ রিসর্ট। পুলটা ভালো, এবং এদের পুল খুব, মানে এরা খুব কেয়ার করে। জল একদম কাচের মতন পরিষ্কার। কালকে পুলে নেমে একটু জলে কোনো গন্ধ ছিল না, কিচ্ছু ছিল না। দিস ইজ দ্য পার্কিং এরিয়া, দিস ইজ দ্য লন, অ্যান্ড এটা হচ্ছে ড্রিঙ্কস কাউন্টার। এভরিথিং পেয়ে যাবে এখান থেকে, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, মকটেলস, ককটেলস, এভরিথিং। আর এটা হচ্ছে একটা উঁচু করে বসার জায়গা করা আছে, যেখানে বসে তোমরা ড্রিঙ্কস, ফুড সব কিছু এনজয় করতে পারবে। তোমরা যদি অর্ডার দিয়ে দাও তাহলে ওরা এখানে সার্ভ করে দেবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো যেখানে বলো সেখানে সার্ভ করে দেবে, এখানে সার্ভ করে দিতে পারে। এখানে রাত্রিবেলা বসে তোমরা চিল করতে পারো। এখানে চিল করার প্রচুর জায়গা রিসর্টটায়, এটাই বেস্ট। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো।
তুমি যেখানে বলবে সেখানেই দিয়ে দেবে এবং কোনো উইদাউট এনি হেজিটেশন। এই এখন জল পুরো সামনে চলে এসছে। রাত্রিবেলা জল এসে বাড়ি দিচ্ছিল দেওয়ালে, দেখতেই পাচ্ছ ভেজা অংশ যতটা আছে ততটা জল এসেছিল। আর সমুদ্রের দিক থেকে রিসর্টের যে ভিউ সেটা হচ্ছে এরকম। এটাই প্রথম রিসর্ট মন্দারমণির দিক দিয়ে। আমরা যদি কলকাতা মানে চাউলখোলার দিক থেকে আসি, এদিক থেকে আসা হয় এই দিকে রাস্তাটা। এটা ফার্স্ট রিসর্ট, বোম্বে বিচ রিসর্ট। তোমরা ইজিলি এখানে এসে বুক করে থাকতে পারো। এখানে রুমের ট্যারিফ আর একবার বলে দিচ্ছি 3500 ইনক্লুডিং জিএসটি। যেহেতু আমরা ফোন করে বুক করেছি সেহেতু আমাদের জিএসটিটা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা রুম পেয়েছি। প্রত্যেকটা রুম 3500 টাকা, তুমি যে রুমই নাও, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব রুম। আর তুমি যদি 4 বেডরুম নাও, 4 বেডরুম মনে স্টার্টিং হচ্ছে 4500 টাকা। ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি সেখান থেকে আপনারা ফোন করে বুক করে নিতে পারেন। বাচ্চাদের জন্য প্রচুর প্লে এরিয়া আছে, বড়দেরও এন্টারটেনমেন্টের জায়গা আছে, সবাই মিলিয়ে খুব ভালো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাতে 9টা। আমরা এখন বসে আছি প্রিমাইসিসে, কিন্তু এখানে বেশ ভালো অ্যাম্বিয়েন্স, বম্বে বিচ রিসর্ট। তো দেখো এখন সুইংয়ে বসে আছি আমি। আর এখানে দেখো সমুদ্রের জল, দেখো সমুদ্রের জলে সেখানে পাঁচিলের ওপর দিয়ে আসছে, ঠিক আছে? এর ওপর দিয়ে যাই আমি, সুন্দর বেশ জল চলে এসছে পুরো হোটেল পর্যন্ত। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স হোটেলে, দেখো সবাই এখানে বসে বেশ আনন্দ করছে ফ্যামিলির সঙ্গে এসে। দেখো কি সুন্দর, কি জোরে ঢেউ দিচ্ছে এখানে। এই পাঁচিলটা দেখছো, ভেজা পাঁচিলের ওপর দিয়ে পুরো জল আসছে। হ্যাঁ, সুন্দর একটা নৌকো প্রেজেন্ট করা যায় না। আছে দুপুরবেলা বড্ড শুটকি মাছের গন্ধ আসছিল, মেবি এখানে মাছ শুকানো হয়। যাই হোক গিয়ে, তবে কিছুক্ষণ পরে চলে গেছে গন্ধটা। কারণ দেখো একটা সুন্দর বসা জায়গা করা আছে, যে গার্ডেন। এখানে একটা শ্যাক মতন করা আছে, ওপরে দোতলায় বসে তোমরা আড্ডা দিতে পারো, খাওয়া দাওয়া খেতে পারো। আর এই যে এখানে সুন্দর সুইং করা আছে, বড় বসে বসে রেস্ট করছে এখানে। এই হচ্ছে পুরো এলাকাটা, খুব সুন্দর। দেখো এখানে পুরো ফ্যামিলি পিকনিক চলছে। আর এখানে রয়েছে তোমার কাউন্টার, এটা হচ্ছে ড্রিঙ্কস কাউন্টার। তো এখান থেকে তোমরা যে কোনো ধরনের ড্রিঙ্ক নিতে পারো। আর ওখানে রয়েছে সুইমিং পুল। তাহলে আবার দেখিয়ে দিই, এখানে পার্কিং আছে, এখানে আমরা এই যে গাড়ি পার্ক করা। এই সামনে যে বিল্ডিংগুলো দিচ্ছ, এটা হচ্ছে ফেজ 1, মানে এগুলো হচ্ছে পুরোনো বিল্ডিং। পুরোনো মানে এগুলো ফার্স্ট ছিল রুমে, তারপরে হোটেলের ফার্স্ট প্রপার্টি। তারপরে দেখো ওখানে গেটের বাইরে বেরোলে তারপর ফেজ 2 রয়েছে, সেগুলো নতুন প্রপার্টি। তো আমরা ফেজ 2তেই নিয়েছি। এই হচ্ছে ড্রিঙ্ক কাউন্টার, আর এখানে হচ্ছে সুইমিং পুল। বুঝছো, রাতের ভিউটা খুব সুন্দর। দেখো ওখানে স্লাইড রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা। আর এই যে দোতলা বিল্ডিং রয়েছে, আর সামনে কটেজও আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হোটেল বোম্বে বিচ রিসর্ট মন্দারমণি। আমরা যখন চেক আউট করছি, আমাদের পেমেন্ট সব হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন তোমরা দেখতে পাবে কী কী আইটেম ওরা দিয়েছে। ইউ কন্টিনিউ। তো চলো তোমাদের দেখো ব্রেকফাস্টে বসে। তো আমরা যেই রুমটাতে আছি সেটা হচ্ছে ফেজ 2 রুম। যেতে যেতে দেখাচ্ছি ফেজ 2টা তোমাদের। তো আমরা ফেজ 2টা নিয়েছি নতুন প্রপার্টি বলে, বাট আই থিঙ্ক ফেজ 1 নেওয়াটাই বেটার, বিকজ সব মানে একদম বিচের কাছে রুম, প্লাস একদম সুইমিং পুলের সামনে আপনাদের রুম হবে, সামনেই রিসেপশন আর রেস্টুরেন্ট সব রয়েছে। তো ওখান থেকে একটুখানি হেঁটে এদিকে আসতে হয়। আই থিঙ্ক ওই জায়গাটা নেওয়াটাই বেটার, ফেজ 1টা নেওয়াই বেটার। ব্যালকনি থেকে বিচও দেখা যায়, আর এখানে ব্যালকনি থেকে আপনারা বিচ ভিউ পাবেন, আর সেম প্রাইসে।
তো ওটাই ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। নেক্সট টাইম যদি আসে তাহলে অফকোর্স ফেজ 1-এ নেওয়ার চেষ্টা করবো। তো এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য, চলো দেখাই। এটা হচ্ছে ফেজ 1-এর রুমগুলো, দেখো। এই হচ্ছে রিসেপশন আর এই হচ্ছে রেস্টুরেন্ট। আইটেম আছে, খাদো হ্যাঁ সবজি পুরুষ সবজি পুরিটা কোথায়? হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা কোলাঘাট পৌঁছে গেছি। 2 ঘন্টা প্রায় লেগেছে, তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি কোলাঘাট। তো এখন জাস্ট আমরা যেহেতু 9টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো এখন জাস্ট আমরা একটুখানি লাইম সোডা খাবো জাস্ট ফর রিফ্রেশমেন্ট। তো এখানে শেরে পাঞ্জাবে এসে দাঁড়িয়েছিলাম, বাট শেরে পাঞ্জাবে এখন দেখছি পাশে এরকম সুন্দর একটা গেট করে দিয়েছে, আপনাদের দেখাচ্ছি। আর এখানে সুন্দর বসার জায়গা, আর দেখছি দুদিকে ছোটো ছোটো কাউন্টার করে দিয়েছে আলাদা আলাদা রেস্টুরেন্টে। তো ভেতরে পার্কিং এরিয়া আছে, তো সুন্দর বেশ জায়গাটা। এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট হচ্ছে। তো চলো তোমার দেখা, এই দেখো এই যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটা দিয়ে এন্ট্রি করেছি। হ্যাঁ, এখানে দেখো কফি ওয়ার্ল্ড আছে, দেখেছো? হ্যাঁ, কফি টফি কিছু পাওয়া যাবে, বেফার টেফার। হ্যাঁ, এখানে আছে লাচ্ছি কিং, আচ্ছা কাউন্টার আছে লাচ্ছি কিং। খুব সুন্দর জায়গাটা, দেখো এখানে কি সুন্দর বসার জায়গা করা আছে। এই দেখো স্মোকিংয়ের জন্য, যারা স্মোক করবে তাদের জন্য এখানে সুন্দর ছাই ফেলার জায়গা করা রয়েছে, অ্যাস্ট্রে। আচ্ছা, ডাস্টবিনগুলো দেখো। হ্যাঁ, কি সুন্দর বসার জায়গা, খুব সুন্দর বেশ জায়গাটা, ঠিক আছে? মানে শেড করে দিয়েছে, এখানে শেডের তলায় বসতে পারবে রোদে। আর ওই যে সামনে দেখছো ওখানে পার্কিং এরিয়া, ওখানে ঢুকে গাড়ি পার্ক করতে হচ্ছে, যেখানে পার্ক করেছি। আর সামনে দেখো একটা হর্স টেবিল আছে, ওখানে মানে ঘোড়া থাকে। হ্যাঁ, আর এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, আন্ডার কনস্ট্রাকশন আছে বার রেস্টুরেন্ট। আর এইদিকে সোজা গেলে পরে আছে ওই শেরে পাঞ্জাবের রেস্টুরেন্টটা আছে। এটা 1টার সময় খোলে বললো, যেহেতু রেস্টুরেন্ট, বারটা খোলা থাকে, বাট রেস্টুরেন্টটা 1টার পরে খোলে। তো এটা হচ্ছে শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট, ঠিক আছে? আর বাইরে বেরিয়ে যে বাইরে যেটা শেরে পাঞ্জাবের অরিজিনাল কাউন্টার আছে, সেখানে এখন খাওয়া দাওয়া পাওয়া যাবে। চলো এখন যাবো একটুখানি লাইম সোডা খেতে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের এই বোম্বে বিচ রিসর্টের রিভিউ কেমন লাগলো, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারো এক্সাইটিং ভিডিও এবং হোটেলস রিভিউ দেখার জন্য। তো আমরা আবার আসবো নতুন একটা হোটেলের রিভিউ এবং ভিডিও নিয়ে। টিল দেন, বি সেফ, বি হ্যাপি, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ব্লগস।